সুপ্রিয় দর্শক, আমাদের নিয়মিত অনুষ্ঠান জাগরিত প্রতিদিনে আপনাদের বরাবরের ন্যায় স্বাগত জানাচ্ছি আমি প্রীতি। এই অনুষ্ঠানে আমরা আমাদের কথা অর্থাৎ জনগণের সুখ দুঃখ, চাওয়া পাওয়া এবং সমাজের নানা বৈরিতা তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচ্য বিষয় বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আইনের সুশাসন। এই নিয়ে আমার সাথে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব মকবুল ইসলাম। স্যার, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের জাগরিত প্রতিদিনে। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এইরকম একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর আসলে আমি ব্যক্তিগতভাবে সবসময় চেষ্টা করি জনসাধারণের কাছাকাছি থাকার জন্য। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আইনের সুশাসন। তো এই মুহূর্তে যে আলোচিত ঘটনা তুলি অপহরণ মামলা, আমরা জানি ইতিমধ্যে পুলিশ এই ঘটনায় জড়িতদেরকে গ্রেফতার করেছে এবং তুলিকে উদ্ধার করতে সমর্থ হয়েছে। এই জন্য আমি আপনাকে এবং আপনার সরকারকে সাধুবাদ জানাচ্ছি। এটা আসলে নিঃসন্দেহে একটা আনন্দের সংবাদ। তুলি অপহরণ মামলায় তুলিকে উদ্ধার এবং আসামিদের গ্রেফতারের মাধ্যমে আমরা এটাই প্রমাণ করেছি যে আমাদের সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছে এবং আইনের সুশাসন প্রতিষ্ঠা করেছে। কিন্তু স্যার, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আসামিদেরকে গ্রেফতার করা হলেও বিচার কার্য খুব ধীর গতির হয়ে থাকে। এক্ষেত্রেও কি সেরকম কোনো সম্ভাবনা আছে কি? দেখুন, আমরা জনগণের সরকার, আর জনগণের জন্যই মূলত আমরা কাজ করি। আর তুলি অপহরণ মামলায় জড়িতদের আমরা যত দ্রুত সম্ভব দ্রুত বিচার আইনের আওতায় এনে দোষীদেরকে দোষী সাব্যস্ত করে যত দ্রুত সম্ভব তাদের বিচার কাজ পরিচালনা করব এবং তাদের যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করব। শোনা যাচ্ছে যে তুলি অপহরণ মামলায় যে আসামিদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে কয়েকজন রয়েছে খুব প্রভাবশালী। তো এই ব্যাপারটি বিচার কার্যে কোনো প্রকার বাধা সৃষ্টি করবে কি? আমি আপনাকে আগেই বলেছি যে আমরা জনগণের সরকার, আর এই ব্যাপারে কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আর তুলি অপহরণ মামলায় জড়িতদের আমরা যত দ্রুত সম্ভব দ্রুত বিচার আইনের আওতায় এনে দোষীদেরকে দোষী সাব্যস্ত করে যত দ্রুত সম্ভব তাদের বিচার কাজ পরিচালনা করব এবং তাদের যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করব। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন এবং আপনার মাধ্যমে জনসাধারণকে আমরা বলতে চাই যে এই ব্যাপারে তারা একেবারে 100% নিশ্চিন্ত থাকতে পারে। দোষীদেরকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। তাহলে আশা করছি জনগণ খুব শীঘ্রই একটি সুসংবাদ পেতে চলেছে। হ্যাঁ, ডেফিনেটলি, অবশ্যই। আর জনগণের জানমালের নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বদাই তৎপর। আবির রেহানা হত্যাকাণ্ড মামলার ব্যাপারে সরকার কতটুকু সক্রিয় ভূমিকা পালন করছে, এই ব্যাপারে জনগণ খুব উৎসুক হয়ে সরকারকে লক্ষ্য করছে। আপনি যদি আমাদের দর্শকদের এই ব্যাপারে কিছু বলেন। এই একটা ব্যাপারে তো নতুন করে বলার কিছু নেই। দেখুন, আসামিদের গ্রেফতার করা হয়েছে, তদন্ত চলছে, বিচার ব্যবস্থা স্বাভাবিক প্রক্রিয়ায় আগাবে। আর আমি বুঝি না এই একটা ব্যাপারে এত কিছু বলার কি আছে। কিন্তু স্যার, আবির রেহানা খুন হয়েছে প্রায় 2 বছর হতে চললো, আমরা তো এই সময়ের মধ্যে কোনো আশানুরূপ ফলাফল দেখতে পাইনি। দেখুন, আমি আগে বলেছি যে তদন্ত চলছে আর বিচার ব্যবস্থা স্বাভাবিক প্রক্রিয়া চলবে, আর আমরা চাইলেই তো ধরে নিয়ে কাউকে শাস্তি দিতে পারি না, তাই না? কিন্তু স্যার, মামলার অন্যতম আসামি মফিজকে তো 2 বছর আগে গ্রেফতার করা হয়েছে, কিন্তু আমরা তো পুলিশের কাছ থেকে এ ব্যাপারে কোনো আশানুরূপ ফলাফল পাইনি বা কোনো তথ্য পাইনি। দেখুন, আমি আপনাকে বারবার বলেছি যে তদন্ত কাজ তার স্বাভাবিক প্রক্রিয়ায় চলছে এবং বিচার কাজ তার আপন গতিতেই চলবে। আর আমি বুঝতে পারছি না আপনারা মানে মিডিয়ার লোকজন এই ব্যাপারটা নিয়ে কেন এত পরিস্থিতি ঘোলা করছেন। আর আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, আপনার সময় মতো তার ফলাফল দেখতে পাবেন। ধন্যবাদ স্যার, আমাদের অনুষ্ঠানের সাথে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে আবারও আন্তরিকভাবে অভিবাদন জানাচ্ছি জাগরিত প্রতিদিনের পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন বিভাগীয় পুলিশ কমিশনার জাকির আহমেদ। আপনাকে আমাদের অনুষ্ঠান জাগরিত প্রতিদিনে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য। তুলি অপহরণ মামলায় আপনারা খুবই তৎপরতা দেখিয়ে সফলতা অর্জন করেছেন এবং আমরা দেখেছি খুব অল্প সময়ের মধ্যেই তুলিকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং একই সাথে আসামিদেরকেও গ্রেফতার করা হয়েছে। তো এই ব্যাপারে যদি একটু দর্শকদেরকে জানান। অবশ্যই এটা আমাদের জন্য বড় একটি সফলতা। পুলিশ বাহিনীর চেষ্টা ও কর্মতৎপরতার কারণে আমরা এই সফলতা অর্জন করতে পেরেছি। আর আপনি জানেন পুলিশ বাহিনী জনসাধারণের নিরাপত্তার ব্যাপারে সর্বদাই তৎপর থাকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তুলি অপহরণ মামলায় আপনাদের খুব সহযোগিতা করেছে এবং আমরা দেখেছি তারা এই ব্যাপারে খুব উদ্যোগী ভূমিকাও পালন করেছে। দেখুন, হোম মিনিস্ট্রির সাপোর্ট তো সবসময় লাগবে, কিন্তু তুলিকে উদ্ধার করা থেকে শুরু করে আসামিদের গ্রেফতার করা পর্যন্ত সবকিছু পুলিশ বাহিনীর চেষ্টার ফল। তো যে কোনো মামলা বা যে কোনো ঘটনাতে আপনারা কি এরকম তৎপর ভূমিকা পালন করেন? অফকোর্স, দেখুন আমাদের কাছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করাটাই মূল লক্ষ্য। আর তাছাড়া আমরা সকল মামলাকে সমান গুরুত্ব দিয়ে থাকি। তাহলে আবির রেহানার ব্যাপারে আপনারা কেন এখনো কোনো অগ্রগতি দেখাতে পারছেন না? এই ব্যাপারটাতে এত পিছিয়ে কেন? দেখুন, এটা ঠিক না যে এই বিষয়ে আমরা তৎপর না। আমরা এই ব্যাপারে কাজ করে যাচ্ছি, এই ব্যাপারে তদন্ত চলছে আর আমরা চেষ্টা করে যাচ্ছি।
চেষ্টা করে যাচ্ছেন নাকি আপনাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না? উপর মহলের কোনো চাপ কি কাজের অগ্রগতিকে বাধাদান করছে? দেখুন, আপনার কথাটা ঠিক না। আর তাছাড়া এই বিষয়টি এখন ডিবি পর্যবেক্ষণ করছে। আর তাছাড়া আমি মনে করি না আপনাদেরকে সবকিছু জানানো প্রয়োজন, কারণ তদন্তের কারণে আমাদের অনেক কিছুই গোপন রাখতে হয়। আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, জাগরিত প্রতিদিনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি প্রীতি। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন মাননীয় আইন প্রতিমন্ত্রী গাজী আব্দুল্লাহ স্যার। আমাদের বর্তমান আইন বিভাগ এবং বিচার বিভাগ সম্পর্কে আপনার অভিমত কি? দেখুন, আমাদের সরকার বিচার বিভাগ নিয়ে যথেষ্ট চিন্তিত এবং বিচার বিভাগের জন্য যা যা করণীয় সরকার সকল পদক্ষেপই গ্রহণ করছে। আর বিচার ব্যবস্থাগুলো যাতে দ্রুত সম্পাদন করা যায় তার জন্য সরকার যথাযথ পদক্ষেপগুলো নির্দিষ্ট কর্তৃপক্ষকে প্রদান করেছে। আমরা জানি যে অনেক মামলা বছরের পর বছর ধরে ঝুলে রয়েছে, কেন? হ্যাঁ, এটা আপনি একটু ভালো প্রশ্ন করেছেন। আসলে আপনি খেয়াল করুন, আমাদের দেশের প্রেক্ষাপটে এখন বাংলাদেশে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, বিভিন্ন অধস্তন কোর্ট এবং উপরের আদালতগুলোতে অনেক মামলা পেন্ডিং অবস্থায় আছে। তো এই মামলাগুলো নিষ্পত্তি করার জন্য আমরা অনেক ধরনের পদক্ষেপ গ্রহণ করছি, যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশনা দান করছি, দেখভাল করছি। আশা করা যাচ্ছে খুবই অল্প সময়ের ভিতরে আপনারা এগুলো সমাধান পাবেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে জনগণের আকাঙ্ক্ষা এবং গুরুত্ব অনুসারে আপনারা খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছেন। আসলে আপনি তো জানেন, জনগণের আকাঙ্ক্ষা নিয়ে কাজ করাটাই আমাদের মূল লক্ষ্য। আমরা জানি যে দীর্ঘ 2 বছর ধরে আবির রেহানা মামলার কোনো সুরাহা হচ্ছে না এবং এই ব্যাপারে বিচার কার্য খুব বেশি অগ্রগতি দেখা যাচ্ছে না। আপনি কি বলতে চান? কে বলেছে আপনাকে অগ্রগতি নেই? মামলা কোর্টে দায়ের করা হয়েছে, আসামিকে ধরা হয়েছে, তাদের বিচার চলছে, বিচারাধীন আছে তারা। আপনারা এত ব্যস্ত হলে আমরা করবো কি? আমরা তো উপর মহলে বসে আছি। আমাদের তো একটা সিস্টেমের মাধ্যমে, একটা রুলস রেগুলেশনের মাধ্যমে এগিয়ে যেতে হয়, নাকি আমরা কালকে ফাঁসি দিয়ে দেবো? আপনি একটু শান্ত হন। না না, শান্ত হওয়ার কথা তো আপনি বলেননি। আচ্ছা, যে আসামিকে গ্রেফতার করা হয়েছে তার থেকে এখনো কোনো তথ্য উদ্ধার করা সম্ভব হয়নি এবং ডিএনএ টেস্টে দুজনের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। তাদের শনাক্তকরণ বা গ্রেফতারের ব্যাপারেও তো আমরা কোনো সংবাদ পাইনি। আর সংবাদ কি সবকিছু? আমাদের কি গোপনীয় বলে কিছু নাই? হ্যাঁ, আমরা যে আইন বিভাগে আছি, আমাদের তো গোপনীয়তা বলে একটা কথা আছে, নাকি? আপনাদের সব জিনিস যদি আমরা জানিয়ে দিই তাহলে কি আমরা তো মামলা বিচার করতে পারবো না? তাহলে ঠিক আছে, আপনারাই মামলা বিচার করুন, আপনারাই করুন, কাউকে যান, কোর্টে যান। না না, শান্ত হবো কেন? আপনারা আমি বুঝতে পারছি একটা নির্দিষ্ট মহল এই ধরনের বিভ্রান্তি জনগণের মধ্যে ছড়াচ্ছে এবং আপনারা তার দ্বারা প্রভাবিত। না, আপনারা না জেনে আর কখনো কোনো মন্তব্য করবেন না। আর আমি এই বিষয় নিয়ে আপনার সাথে কোনো কথাই বলবো না। আপনি একটু শান্ত হন প্লিজ। আপনি একটু শান্ত। না না, শান্ত থাকার মতো কোনো কথাই তো আপনি বলেননি। স্যার, আপনার মূল্যবান সময় আমাদের অনুষ্ঠানে এসে দেওয়ার জন্য হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আর একটা কথা আমি ভালোভাবে বলে দিচ্ছি, আপনারা অন্তত মিডিয়ার লোকজন এর ভিতরে আসবেন না, কারণ মিডিয়া কি ধরনের সর্বনাশ করছে মামলাটা আমরা তো দেখতে পাচ্ছি। আর একটা কথা খুব ভালো করে শুনে রাখুন, কান খুলে শুনে রাখুন, আমরা কিন্তু কাউকেই ছাড়বো না। এরপর ভালো হবে না। প্রিয় দর্শক, আমি প্রীতি প্রতিদিনের ন্যায় স্বাগত জানাচ্ছি আপনাদেরকে জাগরিত প্রতিদিনে। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজকর্মী এবং বিটিএন চ্যানেলের চেয়ারম্যান জনাব আতিকুর রহমান। ধন্যবাদ। দর্শক শ্রোতাকে অভিবাদন। আর আপনার এই অনুষ্ঠানে আসতে পেরে আমি আনন্দিত। আমরা সবাই জানি যে আপনি একজন সমাজকর্মী, তো আপনার এই মুহূর্তের অ্যাক্টিভিটিস সম্পর্কে যদি আমাদের দর্শকদের জানান। আমি আসলে সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করি এবং সমাজের যে অন্যায় অত্যাচার এর বিরুদ্ধে সমাজকে জাগ্রত করাই আমার কাজ। আপনি নিশ্চয়ই জানেন যে সরকার ইতিমধ্যে একটি আইন করেছে যেখানে সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে খর্ব করা হয়েছে। তো এই ব্যাপারে আপনার অভিমত কি? আমি আপাত দৃষ্টিতে এই ব্যাপারটাকে দেখছি না বলেই আমার মনে হচ্ছে সিদ্ধান্তটি সঠিক হয়েছে এবং যার কারণে একটা জবাবদিহিতা তৈরি হয়েছে সংবাদ মাধ্যমগুলোর এবং মিডিয়া যে ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবে সেটা কিন্তু আর কোনো সুযোগ থাকছে না, এটা আমি মনে করি। প্রিয় দর্শক, আজকের মতো আমি প্রীতি বিদায় নিচ্ছি। কাল আবার আপনাদের সামনে হাজির হব আপনাদের এই অনুষ্ঠান জাগরিত প্রতিদিন নিয়ে। আমার সাথে থাকবে নতুন কোনো অতিথি। জনাব আতিকুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।